নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক দলবদলের এক অন্যতম চিত্র ধরা পড়েছিল গতকাল। দেখতে পাওয়া গেছে চন্দন মণ্ডল বিজেপি ছেড়ে একেবারে চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান করেন এবং তার পরবর্তী সময় থেকেই দেখতে পাওয়া গেছিল এক রাজনৈতিক পারদ যে পতন তা ঘটেছিল এবং তার পরবর্তীতে কিন্তু বিজেপি আজ দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির যে কর্মী সমর্থক তারা একটি বাইকের র্যালি বার করেছেন এবং তাদের দাবি বিজেপিতে যে জঞ্জাল ছিল এতদিন তা বহিষ্কার হলো। এবং তার পর মুহূর্তেই দেখতে পাওয়া যাচ্ছে যে চন্দন মণ্ডল একেবারে গাল ভরে বিজেপির নিন্দা করছেন। এর পাশাপাশি বিরোধী দল নেতাও এই নিয়ে মন্তব্য করেছেন এবং বলেছেন যে বিধায়কের পদের জন্য তিনি কিন্তু সেই পদের লোভে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কি বলছেন শাসক বিরোধী দুই দলের নেতৃত্ব শোনাবো। দেখুন, শুধু আমার যে এটা শুধু রাজনীতি নয়, আমার কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। আমি যে দিন থেকে দল করি, ময়নার মানুষের জন্য লড়াই সংগ্রামে করি, ময়নার মানুষকে ভালোবাসি। আমি চাই ময়নার মানুষ যাতে ভালো থাকে, আনন্দ থাকে, তাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই আমার রাজনৈতিক কর্মসূচি করি। যেমন আমি সামাজিক কাজ করি, সেই সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কঠিন দিন প্রথম তৃণমূলের উত্থান থেকেও আমরা বিরোধী রাজনীতি করে এসেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দেখলাম যে এই ভারতীয় জনতা পার্টিতে 2021 সালে যিনাকে আমরা বিধায়ক হিসাবে পেলাম, তিনি ময়নার কথা বিধানসভায় তুলা তো দূরের কথাই, এলাকায় থাকেন না। এবং তৃণমূল থেকে বিতাড়িত নেতা গৌতম গরু বড় বড় কথা বলে। আমি গরু বলে ওকে সম্বোধনা দেই। মানুষকে ভালোবাসি, মানুষকে এই বিজেপির উত্থান চন্দন মণ্ডলের হাত ধরে ময়না হয়েছিল। এইবারে বিজেপির পতন চন্দন মণ্ডল করে দেখাবে যে তৃণমূলের জয় 2026-এ। আমি নিজের চাওয়া পাওয়ার জন্য কিছুই আসিনি। কে বলছে মদের লাইসেন্স? আমি এই ভারতের জনতা পার্টিতে আমার জনপ্রিয়তা, এই গৌতম গরুর মতো নেতারা ভয়ে কাঁপে। তাই চন্দন মণ্ডলকে ভারতের জনতা পার্টির কোন রুলসে বয়কট আছে দেখাক। আমাকে পার্টির বৈঠক থেকে বয়কট করে রেখেছে অশোক দিন্দা, কারণ চন্দন মণ্ডলের জনপ্রিয়তার কাছে অশোক দিন্দা পিঁপড়ের মতো উড়ে পালিয়ে যাবে, ফুঁকে উড়ে যায়। তাই ভয়ে ওরা কাঁপে কিভাবে দলে থেকে আমাকে কোণঠাসা করা যায়, কিন্তু তাও পারেনি। এখনও পর্যন্ত বলতে পারি আমি ভারতীয় জনতা পার্টির গুরুত্ব আমার প্রয়োজন অনেক। তাই এত চিল্লা কেন? আমি ধরে নিচ্ছি আমার কোনো গুরুত্ব নেই। তাই তাই বিজেপির নেতারা এত চিৎকার করছে কেন? আমার গুরুত্ব ছিল, থাকবে। তার প্রমাণ 2026 সালে দেখতে পাবে। এখানে থেকে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে আমাদের মা মাটির মানুষের সরকার মমতা ব্যানার্জির আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির কথা মতো নির্দেশেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী 2026 সালের নির্বাচনে বিপুল ভোটে এই ময়না বিধানসভা জয়লাভ করবে। সব আসবে আস্তে আস্তে, এ তো টেলার, এখন অনেক পিকচার বাকি আছে। ধীরে ধীরে সব হবে, যোগদান পর্ব শুরু হবে, তখন নিশ্চয়ই সবাই আসবে। এখন থেকে আমাদের বিজেপির অনেক পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিছু লাভ হবে না। আমার সাথে সবাই আছে, সব সময়ে আস্তে আস্তে আসবে। মানুষ চন্দন মণ্ডলকে বিশ্বাস করে ভরসা করে। আমি আমার নিজের স্বার্থের জন্য অনেকেই, আমি একটা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যারা করেন এখন, তাদের কাছে আমার একটাই বার্তা, অনেকে আমাকে জানেন, বিশ্বাস করেছেন, মিশেছেন আমার সাথে। এখন যারা বিজেপি নেতৃত্ব আমার নামে কুৎসা দিচ্ছে, ওই প্রলোভনে আপনারা পা দেবেন না। আমি কোনো ক্ষমতার লোভে দল করি নাই। আমাকে এমএলএ হতে এমন কোনো কথা ছিল না। কিন্তু আমরা চাই ময়নার মানুষের উন্নয়ন, সে কাজে সব সময় আমার পিছনে লেগেছে বিজেপির নেতৃত্বরা। তাই যেখানে কাজ করার সুযোগ নেই, মমতা ব্যানার্জির আদর্শে, অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী দিনে এই ময়নার মাটিতে লড়াই সংগ্রাম করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করার চেষ্টা করব। আগামী দিনের দেখা যাবে কি হোক, নিশ্চয়ই মানুষ বলবে। দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দলের বিষয়।
বিজেপি নেতারা বলছে আমার কোনো যোগ্যতাই নেই, তো টিকিট পাওয়ার জন্য গিয়েছি, তাহলে যোগ্যতা তারাই প্রমাণ করে দিচ্ছে। যারা তৃণমূল থেকে গৌতম গরুর মতো 5টা পদ, গৌতম গরু ভারতীয় জনতা পার্টির একাই সব পদ হোল্ড করে, তৃণমূল থেকে এসে সেখান থেকে উচ্ছিষ্ট খেয়ে লাত খেয়ে এখানে এসে বিজেপি নেতা। তোমার দম্ভ যদি থাকে তুমি তোমার শিকনটা জিপিতে দাঁড়াওনি কেন? বাচ্চাতে গিয়ে সেখান থেকে জিতে এসেছো, জিতে একবার দেখাও নিজের এলাকা থেকে। 2026 সালে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমনকি আমি বলছি আপনাদেরকে, আমার যে না যোগ্যতা না যদি থাকে, এই মুহূর্তে বিজেপির যত নেতা চন্দন মণ্ডলকে এমন কোনো অফার দেয়নি, টিকিটও দেবে বলেছে, তবু আমি বলছি বিজেপি দল আমি আর করব না, এবারে করব না। তাই ময়নার মানুষের স্বার্থে যারা এখনো বিজেপি করেন, আপনারা বিজেপি করুন। ময়নার মানুষের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি আমি। যোগদান করেছেন এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিশাল উচ্ছ্বাস এবং ওর বিরুদ্ধে মিছিল। চন্দনের জন্য আমাকে কথা খরচ করতে হবে না। চন্দন 25শে জানুয়ারি লাস্ট আমাকে মেসেজ করেছে। চন্দনের স্ত্রী গজিনার প্রধান, সে মানসিকভাবে গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি চন্দনের জন্য বেশি খরচ করতে চাই না। ওখানে ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু যা বলার বলেছে, ব্লক কনভেনার বাগচার প্রধান সম্রাট যা বলার বলেছে। আজকে বিরাট মিছিলে নেতৃত্ব দিয়েছেন গজিনার উপপ্রধান সৌমেন বেরা, তিনি সহ বিজেপির সব পঞ্চায়েতরা, তারা যা বলার বলেছে। এবং ভারতীয় জনতা পার্টিকে আমি এক কথাই বলি, এটা ব্যক্তি নির্ভর পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি যারা করেন তারা একটি লক্ষ্য এবং আদর্শ নিয়ে কাজ করেন। তারা চান বাংলাদেশে যেমন জামাত পরাজিত হয়েছে, পশ্চিম বাংলায় দ্বিতীয় জামাত তৃণমূল পরাজিত। এটা কিন্তু মনে প্রাণে সকলে চান। অতএব এখানে ব্যক্তি কোনো ব্যাপার না। কেউ কেউ নির্বাচন হলে এমএলএ হতে চান, ওনাকে হয়তো এমএলএ করার, আমি যা শুনেছি পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এও শুনেছি ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল, বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে। বলতে তো খরচও হয় না, আর এর জন্য বেশি কিছু মেহনতও করতে হয় না, যা খুশি বলতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি, ময়না বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বর্তমান এমএলএ কে দিক অথবা যাকেই প্রার্থী করুক, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, তাকে 1200 ভোটে আমরা বিধানসভা জিতেছিলাম 21-এ। 12,000 ভোটে লিড দিয়েছি আমরা অভিজিৎ গাঙ্গুলিকে। 20,000 ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো। আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন। এগুলো এসব করে কিছু হবে না, এগুলো কোনো লাভ হবে না। সব করছেন ওনারা, লোকটোপ দেখাচ্ছেন, কেউ কেউ লোকের ফাঁদে পা দিচ্ছেন। আমার এখানে শিকড় অত্যন্ত গভীরে, যেখানে মুখ্যমন্ত্রীকে লোক রিজেক্ট করে আমাকে গ্রহণ করে, সে পরীক্ষাতে আমি পাশ করে গেছি। এবং তারপরেও লোকসভা নির্বাচনে 48.8% ভোট পূর্ব মেদিনীপুরে বিজেপি পেয়েছে। 48.8% ভোট, 49% ভোট। এটা ছোটখাটো বিষয় নয়। মানুষের অন্তরে হৃদয়ে না থাকলে, মানুষের বাড়ির মধ্যে না থাকলে এগুলো হয় না। এইসব বৃথা চেষ্টা করছেন, এই আইপ্যাকের ছোড়াগুলো ঘুরে বেড়াচ্ছেন, করছেন। এমনিতেই এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সব জায়গায় ঝুলে আছে চুরি চামারির জন্য। সঙ্গে পুলিশকে ব্যবহার করছেন। করে নিন, দিন 15 আর করতে পারবেন, ভোট ঘোষণা হয়ে যাবে, তারপরে যা করার সবই করা।